গতকাল রাতে রামেশ্বরম থেকে ফিরে এই হোটেলে উঠেছিলাম সমুদ্র বিচের কাছে। হোটেলের নাম দ্য বাইক পূজা সমুদ্র। এই হোটেলটাই রাত হয়েছিল। আমি কোভালামে যে হোটেলে রয়েছি এই হোটেলটা এই জায়গায়, এই পরিবেশ জায়গাটা দেখুন কোভালামের। সকালে বেরিয়ে ঘুরে নিলাম আশপাশটা, ওই দিকটা আপনাকে জানাচ্ছি। আমাদের তো ফিরতে একটু দেরি হয়েছিল। এই হোটেলে উঠেছিলাম, এইখান থেকে এই কিছুটা দূরে এই দিকটা দিয়েই হচ্ছে সমুদ্র। 1 মিনিটও লাগবে না পায়ে হেঁটে এই সমুদ্রে। এই মন্দিরের পাশ দিয়ে যেতে হবে আপনাদেরকে এখন নিয়ে যাব। এই যে দেখুন, এই হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে এইখান দিয়ে বেরিয়ে এই পাশ দিয়ে যাচ্ছি এই মন্দিরের দিকে। এই মন্দিরটা একটুখানি চেষ্টা করব যদি যাওয়া যায় ভেতরটা একটু দেখিয়ে দেওয়ার জন্য। এটা সমুদ্র বিচের কাছে, কোভালাম সমুদ্র বিচের কাছে। এখানে ভগবান আয়েপ্পা পূজিত হন, এই দেবী প্রতিষ্ঠিত এখানটায়। দেখি ভেতরটা একটু। ও আচ্ছা আচ্ছা, না আপনাদেরকে বলে দিল ভেতরে এখন যাওয়া যাবে না, কোনো ব্যাপার আছে। যাই হোক, এই রাস্তাটা ধরেই আমি সমুদ্রের দিকে যাব আপনাদেরকে। বেশিক্ষণ না, আমার হোটেল থেকে 1 মিনিটও লাগে না, দেখাই যাচ্ছে প্রায় ওখানটায়। এই আয়েপ্পা দেবতা এখানে পূজিত হন। দক্ষিণ ভারতে উনি বেশ প্রতিষ্ঠিত, ওনার পূজা হয়। এইখানটায় মন্দির আছে, শ্রী ধর্ম শাস্ত্র টেম্পল এটা। এখানে কোভালাম সমুদ্র বিচের কাছেই রয়েছে এটা। এখান থেকে এখন আমি আস্তে আস্তে যাচ্ছি আপনাদেরকে সমুদ্র বিচ, এই সমুদ্র দেখাতে। সকালবেলা পরিবেশ, স্নান টান করে নিয়েছি, এখন হোটেলে যাব। এখান থেকে দিয়ে আপনাদেরকে নিয়ে যাব অন্যান্য বিচে। এইটাই হচ্ছে সমুদ্র বিচ। এই সমুদ্র বিচ থেকে এই বাদিকে, এই দিকে হচ্ছে বাদিকটা জুড়ে হচ্ছে লাইট হাউস বিচ, কোভালাম বিচ। এই এরপরই হচ্ছে হাওয়া বিচ, তারপর কোভালাম বিচ, তারপর লাইট হাউস বিচ। এই দিকটাও চলে গেছে। এখানটায় বাচ্চাদের জন্য খেলাধুলার কিছু স্লিপার দোলনা আছে। বিশেষ কিছু লোকজন সেরকম নেই, খুব জনপ্রিয় নয় এই সমুদ্র বিচ। এই দিকেই সমুদ্র বিচ, সমুদ্র বিচের পরে হচ্ছে হাওয়া বিচ, তারপর কোভালাম, তারপর লাইট হাউস বিচ। আমরা যাব এখান থেকে কোভালাম বিচ বাই রোড যেতে হবে। মোটামুটি পড়বে ওই 2-2.5 কিলোমিটারের মতো। সেখানে গিয়ে আবার আপনাদেরকে দেখাবো। আজ 2025 সালে অক্টোবর মাসের 3 তারিখ। আমি এখন রয়েছি কোভালাম বিচে। আমি দেখিয়েছি আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলটা হচ্ছে সমুদ্র বিচে। সমুদ্র বিচ থেকে 1 মিনিট না পায়ে হেঁটে। এই রাস্তাটা ধরে আমি এসছি। এখানে এই পার্কিং এরিয়াতে রয়েছে গাড়ি। এই বিচটা কোভালাম বিচ। সমুদ্র বিচ আর কোভালাম বিচের মাঝখানে রয়েছে হাওয়া বিচ। জল কত উত্তাল, জল কত উত্তাল দেখুন। এই বিচে
আজকে খুব কম লোকে স্নান করছে, কারণ জলের অবস্থা ভীষণ মাতাল মাতাল উত্তাল। তো বারণ করছে এখানকার অফিসিয়ালসরা জলে নামতে না। তা আমি চলে যাব এখন এই বিচ থেকে লাইট হাউস বিচের দিকে, পায়ে হেঁটে, বেশিক্ষণ না, 5-7 মিনিট হাঁটবো, পেয়ে যাব। এই দিকে হচ্ছে লাইট হাউস বিচ, এটা কোভালাম বিচ, এই কোভালাম বিচ। হাঁটতে 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 আমি পৌঁছে যাব এখন লাইট হাউস বিচের দিকে। এই রাস্তাটা ধরে এগিয়ে যেতে হবে, কিছুটা এগিয়ে গেলে লাইট হাউস বিচ। এই রাস্তা ধরে কোভালাম থেকে মিনিট 3 হাঁটলে 3 থেকে 5 মিনিট এই বিচে আসা যায়। এই সামনে এই লাইট হাউস, দেখতে পাচ্ছেন লাইট হাউস, এটাকে লাইট হাউস বিচ বলে। এই দোকানপাট রয়েছে, অনেক দোকানপাট রয়েছে, অনেক দোকানপাট রয়েছে। এই বিচ, এখানটায় কিছুটা স্নান করা যায়। যে কটা বিচ মোটামুটি গোয়াতে আছে, আমার বিচারে সবচেয়ে ভালো বিচ এটা, এই লাইট হাউস বিচটা। এই পজিশন দেখুন, এই লাইট হাউস বিচ। আর জলে ভীষণ টাইড, ঢেউ আছে, ভীষণ ঢেউ। এই বাঁশি বাজিয়ে ওনারা, এই গার্ড, কোস্টাল গার্ড, লাইফ গার্ড, কেরালা ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, এরা বাঁশি বাজিয়ে সতর্ক করছে সবাইকে বেশি ইয়েতে না যেতে এখানটায়। এই হ্যালো, you are from? I'm from India. India. State? Stay here. Problem. Here, Kovalam. Okay. How much you will take rent per day? Whole day 500 rupees. Whole day. Whole day 500 rupees. You will give 2 beds and 1 umbrella. One number. Okay. Up to sunset. Sunset. Okay. Okay. Thank you. What is your name? My name is Moon. 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 The moon. 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 Original name. Original name. Moon. Okay. Thank you. Nice to meet you. Okay. Thank you. এই হচ্ছে লাইট হাউস বিচ, দেখুন সৌন্দর্য, দেখতে থাকুন। এই লাইট হাউস বিচ, আজকে সমুদ্র উত্তাল, যার জন্য কাউকে দিচ্ছে না নিয়ে। এই হচ্ছে লাইট হাউস, এই হচ্ছে লাইট হাউস, এর জন্য লাইট হাউস বিচ। এই দেখুন, এই দেখুন লাইট হাউস বিচ, এই দেখুন, এই দেখুন লাইট হাউস বিচ। এই লাইট হাউস বিচ, এই সুন্দর জায়গা, সুন্দর জায়গা। এখানটা আমার খুব পছন্দের জায়গা, এই লাইট হাউস বিচ। এখন বাজে 5:50, বিকেল 5:50। আমি আছি কোভালাম বিচে, এতক্ষণ ছিলাম লাইট হাউস বিচে। লাইট হাউস বিচ থেকে যেহেতু পরিষ্কারভাবে সানসেটটা দেখা যায় না, একটা ছোট পাহাড় বা টিলা, তার জন্য তো এখান থেকে পরিষ্কার দেখা যায়, এইখান থেকে দেখা যাবে। এখান থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানো। এই কোভালাম বিচের এই জায়গা থেকে আপনি ভালো মতো দেখতে পারবেন। এই হচ্ছে কোভালাম বিচের এই জায়গা থেকে
যেখানে দাঁড়িয়ে আছি আমি সেই জায়গাটা, যেখান থেকে সানসেটটা পরিষ্কার দেখা যাবে। নিয়ে দেখি, চেষ্টা করি আপনাদেরকে দেখানো। আমি এইখান থেকে দাঁড়িয়ে, এই যে পেছনে সূর্য কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে, দেখতে পারবেন। এখানে জলের তাণ্ডব দেখুন, সকাল থেকে শুরু হয়েছে। এই যে কোস্টাল গার্ড, এরা বাঁশি বাজাচ্ছে, সতর্ক করছে। এক একটা ঢেউ এসে এই পাথরের উপর পড়ছে, কত উঁচু উঠছে, মাঝে মধ্যেই এটা দেখা যাচ্ছে। প্রায় সময় হয়ে এসছে সূর্যাস্তের। এদিকে লাইটগুলি জ্বলে গেছে, স্ট্রিট লাইটগুলি জ্বলে গেছে, এই জ্বলে। এই এটা কোভালাম বিচ। এই কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সানসেট, সূর্যাস্ত। সূর্যাস্তের সময় প্রায় হয়ে এসছে, এখনো জলের তাণ্ডব, উঁচু উঁচু ঢেউ, কোভালাম বিচ। আমি আছি এখন কোভালাম বিচে, সানসেট দেখব বলে। 6:08 আস্তে আস্তে সূর্য অস্তর দিকে যাচ্ছে, দেখতে থাকুন নিয়ে। ছটা বেজে 9 কোভালাম বিচ থেকে। আজ 2025 সালে অক্টোবর মাসের 3 তারিখ। আমি এখন আছি কোভালাম বিচে। সন্ধ্যা 6:09 সূর্যাস্ত। দেখুন, একটু জুম করে দেখাচ্ছি। আবার দূরে নিয়ে যাচ্ছি। আবার জুম করে একটু, একদম শেষ পর্যায়ে। এখন 6:10 কোভালাম বিচ থেকে।
বললাম বললাম এই বললাম একদম 6:11। দেখুন কোভালাম বিচ থেকে সূর্যাস্ত, এখন সন্ধ্যা 6:12। আজ 2025 সালের অক্টোবর মাসের 3 তারিখ। সূর্যাস্ত এখানে হয়ে গেল।